এই ঝালকের অবস্থা, এক জায়গায় কাজ করতে হতো আরেক জায়গায়। আর আগে 2 দিন আগে যে ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওতে দেখছি অনেকগুলো কাপড় আনছে, কাপড়গুলো আমি আয়রন করতে পারি না। আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমি চলে আসলাম রান্নাঘরে। এখন প্রায় 10টা বাজে। তা দেখেন আমি ঘুম থেকে উঠছি 9:30টার দিকে আর কি, রেডি টেডি হয়ে হাত মুখ ধুয়ে আস্তে আস্তে মনে করেন যে 10টা বাজেনি, কাছাকাছি 10 মিনিট বাকি আছে। তো যাই হোক আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘর অবস্থা দেখেন, খাওয়া দাওয়া করে এইভাবে ছিটিয়ে ছুটিয়ে রেখে দেবে। এক জায়গায় যে গোছায় যে বেসিংয়ের ভিতরে রাখবে তা রাখবে না। বেসিংয়ের ভিতর কিছুই নেই, অথচ চার মনে ছিটে রাখছে বাস। আর এইদিকে অনেকগুলা থালি বাটি পাতিল হাঁড়ি এগুলো ধোয়া দেখতেছেন। এগুলো হচ্ছে গতকাল যে দেখাচ্ছিলাম আপনাদের যে কলিজা কাটাকাটি, এইগুলো কলিজা কাটতেছিলাম। কলিজা কাটার পরে যে আমি চলে গেছিলাম, তারপরে রাতে 12টার দিকে আসছি। আসার পরে ম্যাডামে যে কলিজা ভুনা করছে খাইছে, আর থালি বাটিগুলো ধুইছে, ধুয়ে ওইভাবে রেখে দিছে। রাত 12টার দিকে আসছি দেখে আর আমি কিচ্ছু ধরি নাই, আমি উঠায়ও নাই হাঁড়ি পাত্র কিছুই। তা আমি এখন এই যে আসলাম রান্না করে, এখন আমি এইগুলো হাঁড়ি পাত্রগুলো উঠাবো। চার চতুর্মুড়ে এই যে ছিটিয়ে ছুটিয়ে রাখছে খায়া খায়া, ওইগুলো এখন গুছিয়ে ভেসিংয়ে রাইখা আমি একটু কিছু খাবো। যাই হোক কী খাবো দেখি আগে এগুলো সারি তারপরে। তো যাই হোক আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আসলে কি প্রত্যেকটা ইউটিউবারদের, আপুদের ভাইয়াদের, সব ইউটিউবারদের যে ভিডিওগুলো মানুষের দেখে, আসলে কি বাইরের মানুষগুলো খুবই কমই দেখে। যার যার যে যে ইউটিউবার সেই বেশিরভাগ দেখে। তা আমি মনে করি যে সব ইউটিউবার ভাই বোনেরা যে যেখান থেকে দেখেন না কেন, যারই ভিডিও দেখেন, শুধু আমার না, যার ভিডিও দেখবেন সব ভিডিওগুলোই আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফুল ওয়াচ করে। তাতে আপনি লাইক করেন বা না করেন, কমেন্ট করেন বা না করেন, কিন্তু তারপর মনে করেন ফুল ভিডিওটা দেখার কারণে আপনার উপকার হয়। যেটুকু উপকার ফুল ভিডিও দেখার জন্য হয়, তারপরে লাইক কমেন্ট করলে তার চেয়েও একটু উপকার বেশি হয়। আর এই জন্য যদিও মন থেকে আমাদের সব ইউটিউবার ভাই বোনদের ভিডিও যেই দেখেন না কেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ফুল ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন সবার কাছে যাতে পৌঁছায়। আর আমি দেখেন ওইগুলো সব কিছু সারিয়া এখন আমি লুডুস পাকায় নিলাম। লুডুস একটু খাওয়ার পরে তারপরে দেখি আর কি করা যায়। এখন রান্না বান্না করতে হবে না কি জানি না এখনও। তো মনে করেন যে প্রায় এখন 10টা আর কি পার হয়েছে, 10:20 বাজে এখন। তা আমি খাওয়া দাওয়ার পরে এখনও ফোন দেয়নি কপিলে। তারপরে আমি এই যে দেখেন আয়রন করতেছি। আর আগেও অনেক কাপড় চোপড় আয়রন করছে। আজকে এই যে আপনার কপিলের এগুলো হচ্ছে জুব্বা। তাই যে আমি আয়রন করা হয়েছে, আরও কয়েকটা আরও আছে। তা এই যে আমি আয়রন করে ওই যে দরজার সাথে ঝোলা রাখতেছি, তারপরে আসে নিয়ে যাবে। 2টা করা হয়েছে আর এটা নিয়ে 3টা আরও আছে, আরও 4টা আছে, 7টা মোট। 8টা ছিল, একটা বেশি রকমও ময়লা, ওইটা পরিষ্কার হয় নাই, ময়লাগুলো আর কি দাগগুলো ওঠে নাই, যে জায়গার দাগগুলো ভরছে কিসের দাগ জানো, হলুদের মতন।
তাই ওইগুলো উঠে নিয়ে দেখে সেটা বাহিরে ধোয়ার জন্য নিয়ে গেছে। তা দেখেন এইমাত্র ফোন দিছে, দেখেন আয়রন করা হয়নি, তার মধ্যে ফোন দিয়ে বলতেছে হামিদা এখন কলাম বাজে কটা জানেন, এখন আসলে টুকিটাকি কাজ করতে করতে সময় চলে যায়। এখন বাজে 12:30, 12:30 বাজে। এখন এই যে এইগুলো নিয়ে আসছে, এখন বলতেছে তরকারি রান্না। আমি তো মনে করছি 12টা বাজে গেছে, এখন হয়তো আর আসবে না, আর এগুলো রান্না বাড়াও করতে হবে না। তা মাংস নিয়ে আসছে, মাংস দিয়ে তরকারি রান্না করতে বলতেছে। এইখানে আসলেই রান্না বাড়া করতে হয়, কাজ কাম সব কিছু নিজে হাতে এক হাতে সব করতে হয়। কিন্তু বাহিরে কাজ করাটা অনেক ভালো হয়, কেন যে ওইখানে বাহিরে মানুষের কোনো রান্না বাড়া করতে হয় না, আমার শুধু কাজ কাম করতে হয়। তা যাই হোক, আমি এই যে গোশ ধুয়ে পেঁয়াজ একটু আর কি ব্লেন্ডার করছি, একদম ফিনিশ করিনি আর কি, আধা ভাঙার মতন। এইভাবে করে এই যে মশলার গুঁড়াগুলো দিচ্ছি। এই মশলার গুঁড়া দেওয়ার পরে লবণ, মশলার গুঁড়া এইগুলো দিয়েই তেল দিয়ে আমি উঠাইয়া দিব। ওই আসলে কপিলে কি এমন খায়, গোশ এমন সিদ্ধ হতে হবে যাতে হাত দিয়ে ছেঁড়া যায়, আউড়াই যায়, এরকম খাবে। তাই আমি গোশগুলো উঠাই দিয়ে দেখেন এগুলো কাটাকাটি করতে অনেক সময় লাগবে। আমি আগে গোশ সেদ্ধ উঠাই দিয়ে গরম পানি দিচ্ছি, দেওয়ার পরে আমি আগে জোহরের নামাজ পড়ার পরে আসে তরি তরকারি কাটবো। কিন্তু কেননা যে গোশ আদা সেদ্ধ যখন হবে তখন তরি তরকারিগুলোর ভিতরে দিতে হবে, আগে গোশ সেদ্ধ করে নিতে হবে। তাই আমি এই যে তেল দিলাম, মশলা গুঁড়ো দিলাম, আর লবণ দিয়ে আর পানি দিয়ে উঠাই দেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। ওইদিকে পানি গরম দিচ্ছি, পানি গরম দিব, এটার ভেতরে গরম পানি দিব। আসলে ওদের কোনো কমন সেন্স নাই, কেন এদিকে টমেটো কাটে আমি ব্লেন্ডার করে নিব। কেননা যে দেখেন এখন বাজে প্রায় 12:30টার সময় এগুলো নিয়ে আসছে, এগুলো কাটাকাটি করতে করতে তো মনে করেন যে আধা ঘন্টার মতন লাগবে। কেন যে বাটা বুটা এগুলো কাটাকুটো করতে করতে আধা ঘন্টার মতন লাগে। তাই এই তরকারি হতে হতে এমন সেদ্ধ খাবে, সেদ্ধ না হলে চিল্লাচিল্লি করবে যে হাত দাঁত ছিটতে হবে, আর দাঁত দেখে আমরা ছিটবে না, সোজা কথা একদম তুলার মতন হতে হবে। তো ওইরকম সেদ্ধ করতে হলে তো সময় লাগে, তাই না? তার জন্য তো সময় লাগবে। তা এখন আমি এই যে এখন কত বাজে, এগুলো রেডি করতে করতে সময় এখন 10 মিনিট কি 15 মিনিট কম, এই যে 1টা বাজে। তা ধরেন একটার দিকে উঠায় দিলে যদি 1:30টার দিকে চলে আসে তাহলে কি হবে? আগে গোশ সেদ্ধ করবো, তারপরে মনে করেন যে ওইগুলো তরকারিগুলো দিতে হবে, থরে থরে দিতে হয়। আগে আর কি তরি তরকারিগুলো কাটে একবার দিতে হবে, তারপরে আবার বেগুন দিতে হবে, কারণ যে বেগুনটা আবার আউড়ে যাবে, ওই জন্যে গইলে যাবে। দেখেন এইদিকে আমি টমেটো কাটছি, টমেটো কাটে ব্লেন্ডার করছি, তার ভিতরে টমেটোর সস দিছি, দিয়ে আর একটু ব্লেন্ডার করছি, তার ভিতরে আবার 1.5 চামচ আপনার হচ্ছে চিনি দিছি। চিনি দিলে হয় কি গোশটা তাড়াতাড়ি বেশি সেদ্ধ হয়ে যায়। এই যে আমি পানি দিয়ে দিলাম, অনেকগুলো পানি দিছিলাম, একবারেই দিছি, আর কোনো পানি টানি চলবে না। এই পানি দিয়েই মনে করেন যে একদম তরকারি হইতে হবে। তা আমি এই যে আটকে দিলাম। তা আমি এটা এইভাবে এই যে ধুয়ে এখন যাচ্ছি, এই যে এইগুলো এখন ওইখানে রাইখা তারপর যাবো নামাজ পড়তে। কী আর করা, কিচ্ছু করার নাই, যত বেলি হোক। আবার আজকে মনে করেন যে আমার এবার কাজেও যাইতে হবে, তা আমি ব্যাগপত্র এখনও গোছাইনি। এত তাড়াহুড়ো করে বুঝছেন, প্রচণ্ড তাড়াহুড়ো করে। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমি চলে আসলাম জোহরের নামাজ পড়ে আবার তরি তরকারি কাটার জন্য। এই যে এই কুমড়াগুলোর
কাটতে এত শক্ত কুমড়োগুলা তা বলার মতন না। এই জন্য এখন সব কাটাকাটো শেষ, তরকারি কাইটা কুটে ধুয়ে ধায়া দিয়েও দিছি মাংসের ভিতর, কিন্তু আমি দেখাতে পারিনি। আসলে অনেক ব্যস্ততা আজকে। মনে করেন যে এদিকে সালাদ কাটো, এদিকে তরকারি কাটো, এদিকে এই আরও অনেক আয়রন করা লাগতেছে, কাপড় চোপড়, নামাজ পড়া, এই মনে করেন যে চতুর্দিকে কাজ। ওই কারণে সব কিছুই ভালো করে অত দেখানো যায় না। তা আমি এই যে বেগুনটা দিয়ে দিলাম, দেখেন তরকারি দেওয়ার পরে আবার বেগুন দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণ জাল হবে, তারপরে শেষ। আসলে এইভাবে ওরা গোশ দিয়ে দেখেন তরকারি রান্না করে খায়। এইভাবে কি আমাদের বাংলাদেশে কেউ খাবে? আমি কখনো বাংলাদেশে এরকম খাই কিনা আমি দেখি নাই কোথাও। এমনি দেখছি মাংস দিয়ে কুমড়া রান্না করে খায়, কিন্তু এই বেগুন আলু তো খাই সব গোশের মধ্যে, বেগুন গাজর এই সব আমি কখনো দেখিনি। তারপর কুচা বলে আরও আর কি বিভিন্ন ধরনের তরকারি এইগুলো দিয়েই করে ওরা। তা আমি আগে কখনো দেখি নাই বাংলাদেশে, কখনোই দেখিনি, আগে বলতেছি কখনোই দেখি নাই, কিন্তু এই দেশে এইগুলো খায়। তো যাই হোক, আমি এই যে আবারও এটা ঢাকনাটা লাগাই দিলাম। ওদের মনুষ্যত্ব কিছু নেই। দেখেন বারবার বলতেছে হয়েছে নাকি। একবারে ও মনে করে না যে একা হাতে চতুর্দিকে কাজ কাম এগুলো কীভাবে করবে। এই যে এইগুলো আয়রন করা হয়নি। এই যে এখন ভাত উঠে দিলাম, এখন আমি এই যে এইখানে নিয়ে আসলাম, এটা টেবিলটা এইখানে থেকে ওইখানে নিয়ে গেলাম। এখন আবার যে এইগুলো সারলাম সব কিছু কমপ্লিট করে থুয়ে এখন আবার আয়রন করতে যাচ্ছি। এদিকে আয়রনটাও শেষ করতে হবে। 4টে 4:30টার দিকে আবার আমি এখন চলে যাব। এখন প্রায় 3টে বাজে গেছে। তারপরে ওই কপিলা খাবে, তা আমি এখন এই যে নিয়ে যাব আয়রনটা, নিয়ে যেয়ে আমি আয়রনগুলো শেষ করব। এই কাপড়গুলো আয়রনগুলো বলতেছে। আসলে কথা বলতে গেলে না অনেক সময় অনেক কথা ভুল হয়ে যায়। তা আমার কোনো কথায় যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেননা যে আসলে নতুন যারা, আমরা তো কথাবার্তা তেমনভাবে বলতে পারি না, গুছিয়ে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, কীভাবে কি লিখতে হবে লিখতেও পারি না, কী লিখবো। যখন লেখার সময় হয় লিখতে গিয়ে কতক্ষণ ভাবতে হয় কী লিখবো কী করব, এরকম ভাবি। আবার ইংলিশ দিয়েও লেখে যে ওইগুলোও পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ এই যে আমি অনেক তাড়াহুড়োর ভেতরে কাজকাম সারে এই যে আমরা রওনা দিচ্ছি এখন। তা কিচ্ছু করার নেই, এত তাড়াহুড়ো করে আসছি, কাজকাম ফালাই রেখে চলে আসছি। কেন যে কপিলে বলতেছে ওইগুলো থাক, তোর ম্যাডামও করবে না, তুই যা। এই যে পরশু দিনকে ড্রাইভার ভাইও চলে আসছে। তা ড্রাইভার ভাই আমাকে দিয়ে গেল। এই যে এই বাসাটা সবারই পরিচিত। আমি এইখানে আবার আসলাম। আমি এই বাসাটাতে প্রায় 1 বছরই থাকলাম। আমি আসছি আজ 1.5 বছর, 1 বছর 6 মাস 7 মাস হচ্ছে এই মাসে। তা আমি এইখানেই বেশিরভাগ কাজ করলাম, এইখানেই থাকলাম বেশি। দেখা যায় ইনশাআল্লাহ যাওয়া অবধি এইখানেই থেকে যায়, আর কি করা। তা আমি আর বেশি বড় করব না ভিডিওটি। তা যে যেখান থেকে দেখেন সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখার আগে একটু প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তা আমি আর বেশি কথা বাড়াবো না। এই যে দেখেন এই বাসাটা চলে আসছি, ঘরের ভিতর যাচ্ছি। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।